সকাল থেকে যেই লাইন ধরে ভোট দেয়া, তারপর ভোট গণনা, তারপর আসলে যেই ফলাফলের অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু এখনো আছে। এখনো কোনো হলের কিংবা কোনো যেই ফলাফল, সেই ফলাফল ঘোষণা আছি সিনেট ভবনের সামনে। এখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণার কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্র থেকে হলগুলোর যেই সংসদ ফলাফল, সেই ফলাফলগুলো ঘোষণা করা হবে এবং ডাকসুর যে কেন্দ্রীয় ফল সেটি ঘোষণা করা হবে এই সিনেট ভবনের সামনে থেকে। এই খবরের পর থেকেই কিন্তু এখানে উচ্ছ্বসিত যে শিক্ষার্থীরা আছে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা এবং তারা উপস্থিত হয়ে তারা এতক্ষণ সিনেট হলে ছিল এবং সিনেট হলে থাকার পরে সেখান থেকে যখন নোটিশ হয়েছে যে সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা করা হবে, তারপর থেকেই তারা সামনে অবস্থান নিতে থাকেন এবং নানা স্লোগান দিতে থাকেন এবং যে উচ্ছ্বাস, তারা সেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আসলে বলছেন যে ফলাফল না নিয়ে তারা হলে ফিরে যাবেন না, তারা শেষ পর্যন্ত ফলাফল নিয়ে যাবেন এবং তাদের যেই পছন্দের প্রার্থী আছেন সেই প্রার্থীর গলায় বিজয়ের যে মালা, সেই মালা পরিয়ে তারা এখান থেকে ফিরে যাবেন। এবং সকাল থেকেই আসলে তারা উচ্ছ্বসিত, সকাল থেকে ভোট দিয়েছেন, তারপর অপেক্ষা করেছেন, এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন। এবং আমরা যেটি আসলে বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফল থেকে দেখতে পেয়েছি, প্রায় 80% বেশি এবারে ডাকসুতে ভোট কাস্টিং হয়েছে, যেটি ইতিহাস রচনা করেছে রীতিমতো। এবং এর আগে ডাকসুতে কখনোই এত সংখ্যক ভোটার উপস্থিতি হয়নি। সে সঙ্গে এবার যেহেতু 5 আগস্ট পরবর্তী একটি পরিবেশের কথা বলা হচ্ছিল, সেই পরিবেশের পরে এই নির্বাচনকে অনেকটাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। সেই গুরুত্ব এবং সেই গুরুত্বের ছাপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পড়েছে, প্রার্থীদের মাঝে পড়েছে। আমরা দেখেছি যে এই উৎকণ্ঠা, উদ্বেগ এবং নানা কিছু পার করে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে সকাল 8টা থেকে ঠিক বিকেল 4টার পরপরই, অর্থাৎ বিকেল 4টা বাজার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হয়। তারপরে আসলে যে ভোট গণনার যে প্রস্তুতি কিংবা কার্যক্রম সেগুলা চলতে থাকে। তবে ভোট গণনার যে সময় সেটি কিন্তু বেশি লেগেছে এবং কয়েকজন শিক্ষার্থী এখানে বলছেন যে তাদের যেই অপেক্ষা, সেই অপেক্ষা ক্ষোভে পরিণত হচ্ছে। তারা আসলে বলছে যে এত দেরি কেন হচ্ছে কিংবা এত দেরি হওয়ার কথা নয়। সেক্ষেত্রে দেরি হওয়ার কারণে তারা বিভিন্ন শঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে যেহেতু সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিংবা সব আপডেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারে ডাকসু নির্বাচনে, সেক্ষেত্রে এই ভোট গণনা আসলে কেন বিলম্বিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা কাউকে কাউকে দেখেছি ক্ষোভ প্রকাশ করতে।